গুড মর্নিং ফ্রেন্ডস। আজ সকালবেলায় দেখো ব্রেকফাস্ট দেখিয়ে দিনটা শুরু করছি গোলা রুটি গো। একটু ময়দার সাথে পেঁয়াজ নিয়েছি, আর কোনো রকম সবজি আর দিইনি, দিয়ে তাড়াতাড়ি করে গোলা রুটি বসিয়ে দিয়েছি। একটু দেরি হয়ে গেছিলো তো, আর সম্রাট চলে এসেছিলো খেতে। আর দেখো না, ওকে দেখাচ্ছে বলে কি লজ্জা পাচ্ছে, গোলা রুটির পোকাও কী সুন্দর চেয়ারগুলোর ওপর পায়ে পা তুলে বসেছে, দেখো না, গোলা রুটি খাবে বলে। ওকে দিয়ে তুমি কুলোতে পারবে না গোলা রুটি, ওই একটি জিনিসই ও খুব ভালোবাসে। গরম গরম গোলা রুটি পেলে ওরা কিছু চায় না। তাই এইটা ভাজতে বসিয়েছি, এখনও ভাজছে, আর এখনও এতটা ব্যাটার পড়ে রয়েছে। মেয়েকেও টিফিন দেবো। দেখো, মেয়ের টিফিন রেডি করে ফেলেছি, আর মেয়ে এইটাই টিফিন নিয়ে যাবে। আর দুপুরবেলার জন্য দেখো ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি। ডিম আলু সেদ্ধ করেছি, ভেবেছি ডিমের দম করে নেবো আর ভাত করে নেবো, সেই রকমই একটা ইচ্ছা ছিল। পরে তো ভয়েস ওভার দিচ্ছি, তাই আলুর ওপর একটুখানি দিয়ে দিলাম হলুদ, আর একটুখানি দিয়ে দেবো এতে আমি কাশ্মীরি মির্চ। এতে দিলে না এই ডিমগুলোর ভাজবার সময় কালারগুলো বেশ সুন্দর হয়, এই আর কি। আর মানে ডিমের রঙটাও বেশ ভালোই আসে, ওই জন্য অল্প করে দিই, আর কোনো ব্যাপার নয়। আর এখানে দেখো পেঁয়াজ ঘষে রেখে দিয়েছিলাম, টমেটো ঘষে রেখে দিয়েছি, তাহলে করতে বেশিক্ষণ সময় লাগবে না। তখনও গোলা রুটি করছি, গোলা রুটি করতে একটু সময় লাগে তো, তাই। আর এই দেখো আমার ডিমের ফাইনাল লুক, ডিম আলুর দমের ফাইনাল লুক। একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। আসলে রঙটা একটু ভালো না হলে খেতে ইচ্ছে করে বলো? আগে রঙটা বেশ দেখেই বেশ ভালো লাগবে, তারপর না খাবো। তা যাই হোক, রঙটা বেশ লাল লাল হয়েছিল। আর ভাত তো আমার রান্না হয়ে গেছে, আর তার সাথে ছিল উচ্ছে বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি। এটাই আজকে আমাদের দুপুরবেলার মেনু ছিল। তা দুপুরবেলা ভালোই খেয়েছি। খাওয়ার পর ভয়েস ওভার দিচ্ছি না। আর এই দেখো, এই চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি, এইটা রাতের বেলা করবো বলে। হাতে একটা ধনেপাতা লেগেছিলো, তাই আবার দিয়ে দিলাম। আর সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, জানো, একটু দইও দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। ম্যারিনেট করে রাখা রইলে অসুবিধে নেই। আর এই দেখো, সম্রাট এনে দিয়েছে মাছ, একটা হচ্ছে শাটিন মাছ আর ভোলা মাছ। আমি হাত নাড়ছি, আমি দুটোই খাই না। আর এই দেখো, পাখিদের জন্য খাবার এসছে, মা মনসা ঝুরি ভাজা। এই 2 প্যাকেট রাখলাম নিয়ে গিয়ে, আরও 2 প্যাকেট, 4 প্যাকেট এখন আনিয়েছি। মাসে প্রায় 10-12 বেশি প্যাকেট আমার লেগে যায়, আর কী হবে। আর ছাদের রোদ্দুর দেখো, ওহ, ঝলমল ঝলমল করছে। তখনও জামা কাপড় শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু আমার তুলতে যেতে সাহস হচ্ছে না। তা কী করা যাবে, যেতে তো হবেই। ব্যাস, তারপর সাহস নিয়ে বেরিয়ে পড়লাম জামা কাপড় তুলতে। আমার মুখ চোখের অবস্থা দেখো না, ওহ, রোদ্দুর দেখে যেন আমার কেমন কেমন লাগে, কিন্তু কিছু করার নেই, জামা কাপড় তো তুলতেই হবে। চলো, জামা কাপড়গুলো আস্তে আস্তে তুলে নিই। অনেকক্ষণ সকাল সকালই আজকে কেচে শুকোতে দিয়ে দিয়েছিলাম, কাজের অন্যান্য কাজ করতে করতে এগুলো তুলতে দেরি হয়ে গেছে। মুখ চোখ যা করছি। আর এই দেখো, আমার ছাদে আর এক সুন্দরী, আমার লিলি সুন্দরী। এত সুন্দর লাগে না এই ফুলগুলো। আগের বছর ফোটেনি, খুব মন খারাপ হয়েছিল। এবছরে ফুটছে, যখন ফুটবে তোমাদের দেখাবো। এর কালারটা অপূর্ব হয় গো। একদম লাল, একবারে খুব সুন্দর দেখতে হয়। আর এই যে আমার গোলাপ রানী, ও সবসময় ফুটছে। তারপরে নিচে এসে দেখি মেয়ে জামাটা রেখে দিয়ে চলে গেছে, জানো। এইটা পরে কলেজ যাচ্ছিল, কিন্তু মা হাতাটা লাগিয়ে দিয়েছে, যাকে লাগাতে দিয়েছিলাম। এবার যেখানে হাতাটা লাগানো ছিল সেইখানটা সেলাই করে দাও, মা সে দেয়নি। দেখি ওখানটা কীরকম ওই ফাঁকা মতো হয়ে রয়েছে। ওই জন্য না, এটা তো পড়তে মেয়ে পড়তেই পারছে না, থাক, একটুখানি সেলাই করে দিই। যাই হোক, স্কুলে তবু সেলাইটা শিখেছিলাম, সেটাই এখন কাজে লাগাতে হবে। এই আর কি। যাক, মেয়েটার জামাটা সেলাই করার পর ভাবছি, এই দেখো, এই গল্পের বইটা বাবা দিয়েছে, দেখো নামটা, কুয়াশার আড়ালে। হেব্বি গল্পগুলো, জানো তো, ভূতের গল্প, দেখেই তো বুঝতে পারছো নিশ্চয়ই। এইটা এখন পড়তে হবে আমাকে, এই হচ্ছে আমার মেন কাজ। এটা না পড়লে ঠিক শান্তি হবে না। আর এই যে বিকালবেলা মেয়ে চা এনে রেখে দিয়েছে মুখের সামনে, এইটা আমার এক বড় সুবিধা। মেয়ে না থাকলে না আমি বড্ড মিস করি এটাকে। ও বিকালবেলায় সন্ধ্যেবেলায় আমাকে কোনো সময়ই চা করতে দেয় না, চা বিস্কুট এনে একদম আমাদের 3 জনকে দিয়ে দিয়েছে। তারপরেই হয়ে গেছি আমি একটু রেডি। আর শাড়ি পরেছি বলে বেশ একটু দেখাচ্ছি তোমাদের। দেখো, আমি শাড়ি পরেছি, বেশিরভাগ সময় তো সালোয়ার পরে বেরিয়ে যাই। আর এই যে
আমার অমনি কেরামতি শুরু করে দিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে মোবাইলটা ঘুরিয়ে নিয়ে আমি বলছি ওকে, আমি কিন্তু দেখিয়ে দেবো তোমাকে, তখন দেখবে কেমন লাগে, তখন কিন্তু চেঁচিও না। বলতেই চুপ করে গেছে, আর কিছু বলছে না। খুব বদমাশ আছে গো, খুব পেছনে লাগে আমার। আর এই যে ব্যাগটা নিয়ে নিলাম, নিয়ে এরপর আমরা বেরিয়ে পড়লাম। সম্রাট রেডি মোটর সাইকেলে। তারপর চলে এলাম একটু মুদিখানার দোকান। মুদিখানার দোকান ছাড়া যাওয়া কোথায়? একটু চাল কিনলাম জানো, চালটা একটু বেশি করে নিয়ে রাখলাম, চালের দাম যা বাড়ছে দিন দিন, কী করব। তারপর আর একটা দোকানে গেলাম, সেখান থেকে একটুখানি চিপস, একটু বিস্কুট, এইসব একটু ডালমুট, এই কুচকুচ জিনিসগুলো বাকি ছিল এগুলো একটু কিনলাম। তারপর দেখো মাঠের ধারে রাস্তা দিয়ে যাচ্ছি, বাণী মন্দির স্কুল পেরিয়ে গেলাম। যারা চুঁচুড়োয় থাকো তারা বুঝতে পারবে আমি কোন রাস্তাটার কথা বলছি। এই রাস্তাটা খুব সুন্দর লাগে। আগে বাণী মন্দির স্কুল, তারপরে আবার মহসিন কলেজ, আর তারপর সম্রাট নিয়ে গেল দেখো দোকানে। নাইটি কিনে দিয়েছে গো আমাকে কতগুলো। আর বলছে গরম পড়ছে, তুমি একই নাইটি পরে থাকো, এ না তুমি দুটো নাইটি কেনো। তা যাই হোক, কালারগুলো বেশ সুন্দর সুন্দর ছিল, কোনটা ছেড়ে যে কোনটা নেব বুঝতে পারছিলাম না। প্রত্যেকটা কালারই খুব সুন্দর, আর সবই সুতির। আর এখান থেকে আমি নাইটি বরাবরই কিনি, অনেক দিনই ওটা মানে খুব ভালো লাস্টিং করে, অনেক দিন চলে, কোনো রং টং ওঠে না, আর বেশ বড় সড়ো হয় নাইটিগুলো, পরলে অসুবিধা হয় না। আর মেয়ের জন্য কিনলাম বাড়িতে পরার দুটো গেঞ্জি গো। এই যে গেঞ্জিটা সম্রাটের হাতে আছে, ওই কালারটা আমার খুব পছন্দ হয়েছে, বললাম এইটাই নাও, মেয়েটাকে হলুদ কালারটা খুব স্যুট করে, ওই জন্যই বললাম নাও। তারপরে গেলাম ফুলের দোকান, বৃহস্পতিবার না লক্ষ্মী পুজো আছে, ওই জন্য ফুল কিনতে গেলাম। আর ফুল কিনতে গিয়ে দেখি বাবা কি সুন্দর সাদা গোলাপ, দেখো কোনটা ছেড়ে কোনটা দেখবো, পাশে হলুদগুলো দেখেছো, আর লালটাও সেরকম লাগছে। বিয়েবাড়ির সিজন তো, মানে হেভি ফুলগুলো এনেছে, মনে হচ্ছে সব ফুল একসঙ্গে কিনে নিই। খুব ভাল লাগে গো আমার গোলাপ কি রজনীগন্ধাও খুব ভাল লাগে। আর এই যে ওখান থেকে কিনে এই দাঁড়িয়ে আছি চিনসুরা চার্চের সামনে। এটা আমাদের চুঁচুড়োর চার্চ একটা, আর এটা তো ঘড়ির মোড় চত্বর, তোমরা সবাই জানো। এখানটা হচ্ছে আমাদের চুঁচুড়োর প্রাণকেন্দ্র। সব দোকানপাট এখানেই। তারপর একটুখানি বাড়ি ফেরবার সময় আই লাভ চিনসুরাটা দেখতে পেলাম, তাই ভাবলাম না একটুখানি মোবাইলে তুলে নিই। তাই একটুখানি দাঁড়িয়ে আই লাভ চিনসুরাটা খুব সুন্দরভাবে একটু তুললাম। তারপরে গেলাম কোথায়, দেখো রোল খেতে গেছিলাম। আমি রোল খাইনি, আমি সম্রাটের থেকে এক কামড় খেয়েছি। সম্রাট এই রোলটা খুব পছন্দ করে, তা সম্রাট খেলো রোল, আর আমরা বাড়িতে একটু মেয়ের জন্য আর আমার জন্য নিয়েছিলাম চাউমিন। এই দাদাটা খুব ভালো গো, আমরা কলেজ লাইফ থেকে এর কাছে খাই। খুব ভালো বানায়। যাক বাড়ি চলে এসেছি, বুঝতেই পারছো রান্নাঘরে এসে গরম গরম ভাত বসিয়ে দিয়েছিলাম আজকে রাতের বেলার জন্য। আর আমার জন্য না 4টে রুটি করে নিয়েছি, 3টে খাবো, 4টে খাবো না। আর এখানে দেখো প্রেশার কুকারেই ভাবছি একটু চিকেনটা, যেটা সকালে ম্যারিনেট করে রেখেছিলাম, ওইটা করে নেবো। এখানে আছে টমেটো বাটা, আর পেঁয়াজটাও ওই ঘষে নিয়েছিলাম গ্রেটারে। আর এতে তো দেখতেই পাচ্ছ আলু আছে, এগুলো সব একসঙ্গেই ভাবছি প্রেশারে দিয়ে একবারে ভালো করে কষিয়ে দিয়ে নামিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখো আমার সব কিছু কষিয়ে একবারে জল দেওয়া রেডি, শুধু স্টিম মারার অপেক্ষা। আর ব্যাস ঘরে চলে এসেছি, আর একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই দেখো না, আমি আবার দেখাচ্ছি আমার চুল বাঁধা হয়ে গেছে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, সুইট ড্রিম।